ম্যান্ডির ভিডিও বানানো হয়নি, তাই তো? ম্যান্ডি দার্জিলিং গেছে। আমি বোধহয় ম্যান্ডিকে নিয়ে 2টো ভিডিও বানিয়েছি দার্জিলিং যাওয়ার পরে, 2টো কি একটা, যাই হোক 2 দিন ভিডিও বানাইনি ম্যান্ডিকে নিয়ে। তাই সবাই কমেন্টস করছে, বেশ কিছু বুনুরা কমেন্টস করছে, বর্ণালিদি কমেন্টস করেছে যে কোথায় গেল ম্যান্ডি। ম্যান্ডিকে নিয়ে ভিডিও না বানালে না আমারও পেটের ভাতটা হজম হয় না, কিন্তু কি করব বলো, তো মাথার এত যন্ত্রণা যে একটার বেশি ভিডিও বানাতেই পারছি না। যখন দেখছি আর পাচ্ছি না তখন শর্টস ভিডিও করছি। যাই হোক, ঠিক আছে, ম্যান্ডিকে নিয়ে ভিডিও না বানালে হয়। হটকারী ম্যাডামকে নিয়ে ভীষণ ভিডিও বানাতে ভালো লাগছে, কারণ কন্টেন্ট একদম জবরদস্ত কন্টেন্ট থাকছে। হটকারী ম্যাডামকে নিয়ে যারা যারা ভিডিও দেখতে একদমই পছন্দ করছো না, নো প্রবলেম, তারা স্কিপ করে যাও। তবে হ্যাঁ, তাদের প্রতি আমার কোনো রাগ নেই, পার্সোনালি কোনো রাগ নেই। কেন বলো তো, তোমরা ভিডিও দেখো এবং সেখান থেকে কিন্তু আমার অ্যাড আসে, তাই না? ভিডিও দেখে আমার উপর রাগ হয়, সেই রাগটার বহিঃপ্রকাশ করো তোমরা কমেন্টসে, তো আমার কোনো রাগ হয় না, ঠিক আছে? তোমাদের কমেন্টস পেলে আমারও হাসি পায় এবং আমি হাসির ছলেই উত্তর দিই। তবে হ্যাঁ, যারা স্ল্যাং ইউজ করবে তারা ভেবে চিন্তে স্ল্যাং ইউজ করবে, আমি কিন্তু সেই কমেন্টস রিমুভ করে দিই, ঠিক আছে? আর তাছাড়া আমাকে যা ইচ্ছা তাই বলো, মোটু হাতি যা ইচ্ছা তাই, আমার কোনোই তোমাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই। তবে হ্যাঁ, তোমরা যা কমেন্টস করবে তার একটু তেরা বেঁকা উত্তর কিন্তু আমি দিচ্ছি। ভালো লাগছে না? ঠিক আছে, তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। চলো, ভিডিওটা হচ্ছে আমাদের ম্যান্ডি রানী ফরফরানিকে নিয়ে। থাম্বনেলটা দেখে একটু হাসি পাচ্ছে না? তোমাদের হাসি পেলে আমার তো বেশ ভালোই লাগে, কারণ এখনকার দিনে মানুষ হাসতে ভুলে গেছে। আর তোমরা যদি আমার থাম্বনেলটা দেখে একটু হাসি পাই, একটু মজা পাও, মনে মনে আনন্দ পাও, তাতেই তো আমার সাকসেস, তাই না? তো ম্যান্ডি এখন ডিরেক্টর হয়ে গেছে। হবেই তো, ভাইয়ের ভ্যাকসিন নিজের শরীরে আছে, হবে না ডিরেক্টর? তার উপরে পাহাড়ে গেছে, পাহাড়ের সেই রঙিন স্মৃতি আর ভাইয়ের সেই রঙিন স্মৃতিতে ম্যান্ডি এখন ডিরেকশন দিচ্ছে কিভাবে শর্ট ভিডিও করা যায়। বা 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 খুব সুন্দর হচ্ছে ম্যান্ডি, খুব সুন্দর হচ্ছে, আমার তো খুব পছন্দ হচ্ছে শর্ট ভিডিওগুলো। হ্যাঁ, শাহরুখ খান আর কাজলের মতো তো হচ্ছে না, তবে তুই আর স্যান্ডি যেমন সেরকম হচ্ছে। যাই হোক, ম্যান্ডির অন্যের জিনিস তো খুব ভালো লাগে, সেটা তো সবাই জানে। যারা ম্যান্ডির ভিডিও দেখে, যারা ম্যান্ডির লাভার্স, যারা ম্যান্ডির হেটার্স, সবাই জানে ম্যান্ডির অন্যের বর আর অন্যের বাড়ি, এই দুটো ম্যান্ডির ভীষণ পছন্দের। তাই দাদা সারাক্ষণ গান শোনায় বৌদিকে, বৌদিকে গান শুনিয়ে ইমপ্রেস করে। তাই ম্যান্ডিরও খুব ইচ্ছা হয়েছে যে গান শোনাও গান শোনাও। 2 দিন প্রমোশন করেছে, 3য় নম্বর দিনে ম্যান্ডি সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দিয়েছে, কারণ স্ক্রিপ্ট রাইটার, তারপরে এডিটর, তারপরে ক্যামেরাম্যান, তারপরে ডিরেক্টর, সবকিছুই ম্যান্ডির মধ্যে আছে। ভাইয়ের সমস্ত গুণ ম্যান্ডির মধ্যে চলে গেছে। ভ্যাকসিনটা তো আছে না, সেজন্য ম্যান্ডির মধ্যে সমস্ত গুণ রয়ে গেছে। এই জন্য সুন্দর করে দাদাকে শিখিয়ে দিয়েছে। দাদা, মনে আছে গুরুদক্ষিণা সিনেমার কথা? তো আমার বর হয়ে যাবে সৌমিত্র ব্যানার্জি, না চ্যাটার্জি নয়, ব্যানার্জি। ইনি হচ্ছে ভিলেন সৌমিত্র ব্যানার্জি, আর তুমি হয়ে যাবে তাপস পাল। তো তুমি পর্দার ওপাশ থেকে, মানে স্টেজের ওপাশ থেকে গান করবে, পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়। কি বিচ্ছিরি গলা। যাই হোক, গানটা তো তোমরা সকলের পরিচয় আছে গানটার সাথে। তো আমি বলি কি, স্যান্ডিকে সবে ডাকলো, এসো এসো, তোমাকে আমাকে গান শোনাতেই হবে। স্যান্ডি তখনই ওই গানটা শুরু করবে, আর তখনই দাদা পিছন থেকে ওই গানটার লিপ দেবে। কি করে সম্ভব হয়? মানে স্যান্ডি লিপ দিচ্ছে, দাদা ওই দিক থেকে, গাধা বলে ফেলছি, দাদা ওই দিক থেকে গানটা গাইছে। কি করে হয়? ও ম্যান্ডি, আমরা তো বোকা নই না, একটু একটু বুদ্ধি আমাদের মাথায়ও আছে। হ্যাঁ, তুই লাখ টাকা ইনকাম করতে পারিস, কিন্তু আমরাও তোর সময় চ্যানেল খুললে আমরাও করতাম, কিন্তু তোর মতো তো ওরকম চরিত্র নাড়া দিতে পারবো না, আর অন্যের বরকে ভালোও বলতে পারবো না। খারাপ হোক আর ভালো হোক, বেকা হোক আর তেরা হোক, নিজের বর নিজেরই হয়, তাই না? তো তুই যাই হোক, তুই অন্যের বর আর অন্যের বাড়ি
খুব পছন্দ। আমি শুধু আজকে গুনছি যে এতদিন গেল এখনো বলছে না কেন যে এই জায়গায় যদি আমার একটা বাড়ি হতো। ও মাই গড, আজকে বলে দিয়েছে যে এই জায়গায় যদি আমার একটা বাড়ি হতো। ভাবো, কারোর অ্যাকাউন্টে টাকা থাকলে সে কি না কি করতে পারে আর কি না কি বলতে পারে। নিখাউন্তি ঘরে যখন টাকা আসে তখন এরকমই হয়, মানে টাকা পেয়ে কি করবো, এখানেও যদি আমার বাড়ি হতো, এরকম যদি আমার একটা বর হতো। এই হলো ম্যান্ডির চিন্তা ভাবনা। অন্যের বর অন্যের বাড়ি ম্যান্ডির ভীষণ প্রিয়, তাই না রে ম্যান্ডি? তো যাই হোক, সেখানে শর্ট ভিডিও করছে, বেশ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, পার্সোনালি আমার ভালো লাগছে। কিন্তু সমস্যা হচ্ছে ম্যান্ডি ওই দাদারা তো আইফোনে শুট করে, আর তোর গায়ের রং পুরোপুরি তো ফুটে উঠছে। যাই হোক, মেকআপ করে মুখের রংটা কিছুটা লিটল বিট ফর্সা হলেও তোর গায়ের রং তো পুরো ফুটে উঠছে, যেমন ঠান্ডি ঠান্ডি পাবন, এটাই তো পুরো ফুটে উঠেছে রে ম্যান্ডি। হ্যাঁ, খুব সমস্যা কিন্তু আইফোনে, বল ম্যান্ডি? এই জন্য আমাদের ম্যান্ডি আইফোন কিনতে চাই না, ধরে ফেলেছি। আইফোনে হচ্ছে ফিল্টার দেওয়া যায় না, আর যেখানে ফিল্টার নেই সেখানে ম্যান্ডি নেই। না হলে 80,000 টাকা দিয়ে স্যামসাং এর ফোন কিনতে পারলে সে কেন, স্যামসাং না ভিভো যেন ওর লাস্টের ফোনটা 80,000 টাকায় নিয়েছিল বোধহয়, সে কেন আইফোন নেবে না? কারণ আইফোনে ফিল্টার দেওয়া যাবে না। ফিল্টার ছাড়া ম্যান্ডি, ও মাই গড, দেখ তো শীর্ষা আইফোন কিনে সে আইফোন ফেলে রাখতে হচ্ছে কারণ ফিল্টার দিতে পারছে না। ভাবা যায়, এরা নিজের গায়ের রংকে নিয়ে কত ভাবনা চিন্তা করে, আর ম্যান্ডি এই বিষয়টাকে খুব সুন্দর করে ভাবনা চিন্তা করে। লাইফের আর কিছুতে প্ল্যানিং না করলেও ওকে কি করে ফর্সা দেখানো যাবে, ওয়াইটির থেকে কিভাবে কড়কড়া টাইটেল দিয়ে ইনকাম করতে হবে, সেটা ম্যান্ডি খুব ভালো করে জানে। তো ম্যান্ডির চয়েস বোর্ডটা দেখো, ওই যে বৌদি ওকে লং সোয়েটার দিয়েছে ইয়েলো কালারের, যথেষ্ট সুন্দর মার্জিত। ঠিক আছে, তোর পছন্দ হয়েছে, তুই আর একটা কিনলি, তাই না? আর একটা কালার কিনলি, লংই কিনলি। ও লং আরো 2-3টে কিনে নিয়েছে নিজের জন্য। ভাবো, একটা শর্ট তো কেনে, কত টাইপের সোয়েটার দার্জিলিং এ রয়েছে, তো একটা শর্ট কেনে তা না, 3টেই লং, মানে যা ওর, মানে যার প্রেমে পড়বে সেটার জিনিস যত খুশি সেইটাই করে যাবে। যাই হোক, সেই 3-4 রকম নিজে লংই কিনে নিল। নিজের মায়ের জন্য কিনেছে, সেইটা আবার পড়েছে, আবার পাবলিকেশনে বলছে যে এটা মায়ের জন্য কিনেছি। মাকে আবার ফোন করে বলছি, মা তোমার জন্য যেটা কিনেছি সেটা আমি পরবো, কারণ হচ্ছে বেশ ভালো লাগছে কালারটা। তা ওর মা বলছে কেন পরবি না, পর। বলছে আবার নিজে পরে আবার ভাবছিস নতুন জিনিসটা ভাঙলাম, নতুন জিনিসটা ভেঙে তারপরে দেবো। ভাবো, ওর মায়ের সাথে নাকি ওর কোনো সম্পর্ক নেই, তাই না? এটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছিল। তো ধীরে ধীরে মাকে সামনে আনছে, বুঝতে পেরেছো? কারণ দার্জিলিং এর কন্টেন্ট শেষ, এবার নেক্সট কন্টেন্ট ভাবতে হবে। তো সেই জন্য সামনে মাকে আনা হচ্ছে, ধীরে ধীরে মাকে সামনে আনা হচ্ছে। এর পরের কন্টেন্ট হবে মা, অবশ্যই কিছু কন্টেন্ট তো রাখতেই হবে, তাই না? না হলে কি করে এগিয়ে যাওয়া যাবে। তো ওখানে গেছে, অবশ্যই তাদের বাড়ি উঠেছে, তাদের তো যথেষ্ট খাটনি হচ্ছে, খরচও হচ্ছে, আবার তাদের ইনকামও হচ্ছে। তো যাই হোক, ইনকাম দিয়ে তো আর খাটনিটাকে বিচার করা যায় না, কারণ বয়স্ক মহিলাটা খেটে যাচ্ছে, রান্না করে যাচ্ছে, 2-3 পদে রান্না করছে, কিন্তু 3 বেলা একটা মানুষকে, 3জন মানুষকে খেতে দেওয়া। তো যাই হোক, তাদের ইনকামও হচ্ছে, সেভাবে খরচও তারা করছে। তাদের মন মানসিকতা ভালো, যেটুকু দেখছি। হ্যাঁ, আমি তাদের ভিডিও তো আগে দেখতাম না, যেটুকু দেখছি আর কি। তো কথা হচ্ছে যে ওরা তো শুধু যায়নি, বাচ্চা মেয়েটাও গেছে, ওর ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো তো দেখতে হবে। দার্জিলিং এ গেছে, আর দার্জিলিং মানেটা কি, আমরা টয় ট্রেন এটাই ভাবি। তো টয় ট্রেনে উঠবে না, বলছে ওরে বাবা কি বিচ্ছিরি শব্দ। আরে বিচ্ছিরি শব্দ মানে কি শিখবে? স্কুলে গিয়ে তো বলবে যে আমি টয় ট্রেনে উঠেছি, দার্জিলিং এ গেছিলাম, এরকম সুন্দর, মানে টয় ট্রেনে উঠে এরকম সুন্দর দৃশ্যগুলো দেখেছি, বন্ধু বান্ধবের সাথে গল্প করবে। না, ওর যেটা ভালো লাগে না ও সেটা করবে না, আদার্স সবকিছুই করবে। তো যাই হোক, সিকিম যাবে বলেছিল, একদিন আগের ভিডিওতেই দেখেছি যে সিকিম যাবে বলেছিল, যে ওখান থেকে একদিন পরে সিকিম চলে যাবে, মানে আর একদিন থাকবে দার্জিলিং এ, তারপরে সিকিম যাবে। যার জন্য ম্যান্ডি হচ্ছে সিকিমের আবহাওয়া দেখছিল, যেরকম একদিন আগের ভিডিওতে বলছিল না, ঠান্ডা ঠান্ডা, কি হয়েছে, শীত করছে, প্রচন্ড ঠান্ডা।
স্যান্ডি বলছে কত, 5 5। বলছে কি 5? 5। বলছে কোথায়? তারপরে স্যান্ডি দেখে বলছে এখানে তো 15। তা বলছে ও তাহলে সেটা সিকিমে। ও বাবা ভীষণ ঠান্ডা। মানে অ্যাক্টিং আমি ওই জায়গাটা কতবার দেখেছি, বলছি অ্যাক্টিং কি লেভেলের পারে এই মহিলা। আমি কতবার ওই জায়গাটা মানে টেনে টেনে দেখেছি। যাই হোক, সিকিম যাবে বলেছিল, সিকিম ক্যান্সেল। কি কারণে সেটার আমার যতদূর মনে হয়, যদিও ক্লিয়ার করেনি, তবু আমার যেটা মনে হচ্ছে একটা বড় গানের ভিডিও করবে, ঠিক আছে? সেটা করতে গেলে ওদের 2 দিন ম্যাক্সিমাম টাইম লাগবে, 2 থেকে 3 দিন। তাহলে সিকিম যাবে কিভাবে? ওদের তো আবার ফিরে আসতে হবে। সেই জন্য সিকিম যাওয়া ক্যান্সেল করেছে, ওই গানের শ্যুটটা করবে। তবে হ্যাঁ, তোমরা চিন্তা করো না, ওটা কপিরাইট ফ্রি গানই হবে, কারণ কষ্ট করে করছে সেখানে তো বস আর্নিং তো বানতাই হ্যাঁ, তাই না? তো আর্নিং তো অবশ্যই প্রয়োজন। সেই জন্য ও ওখানে স্টে করে যাচ্ছে, আবার অক্টোবরে আসবে, তখন বোধহয় সিকিম যাবে। বললো অক্টোবরে আসবে, জানি না, ম্যান্ডি তো সব জায়গায় কথা দেয়, সব কথা তো আর রাখতে পারে না। তো স্যান্ডি বলছে আমি আসবো না, আমার এই সুগার আমি কোথাও এখন যাবো না। তো এখানে এসে এখনো প্রমোশন করেনি যে ওর মিট আপ রাখবে, কারণ পাবলিক তো সবাই বলেছে। তবে ম্যান্ডি ওই সময় ধার ধারে না, যদি এখানে স্টে করে যায় অবশ্যই মিট আপ রাখবে। দেখা যাক মিট আপ রাখে কিনা, কারণ যেখানে যাবে সেখানেই তো মিট আপ রাখে। তো এখানে দেখা যাক ও এখানে মিট আপ রাখে কিনা। তবে গানের ভিডিও আসবে, তবে সিকিম যাবে না এবার বলে দিয়েছে। এখন দেখা যাক। আর হ্যাঁ, এই যে ম্যান্ডি যেখানে যাবে সেখানে একটু কন্ট্রোভার্সির ছোঁয়া সবসময় রাখবে। সবার জন্য কিনলো, ননদ আর ননদের ছেলের জন্য কিনলো না। কেন কিনলো না? কেন তোমরা মনে করছো কি কেনেনি? কিনবে, এবং কিনেছেও হয়তো বা দেখাবে না। অনেকে বলছে ইতি দিদির জন্য কিনতে। ইতি দিদি, ম্যান্ডি যার পাশে স্বার্থ ফুরিয়ে যায় তাকে ছুঁড়ে ফেলে দেয়। মাঝে একটা ভিডিওতে আমি বলেছিলাম না, যার সাথে ওর স্বার্থ শেষ হয়ে যায় তাকে ছুঁড়ে বহু দূরে ফেলে দেয়, বহু দূরে, যার টিকিটাও তোমরা খুঁজে পাবে না। ওই যে ম্যান্ডি এটাও বলেছিলাম যে ও প্রচন্ড গায়ে পড়া। এখন মনে হচ্ছে না এই দাদা বৌদি কত আপন, মানে নিজেরই সব, মানে ওই ফুলের পাপড়ির থেকেও এদের ম্যান্ডির নিজের একদম কাছে। তো তারপরে দেখবে ছুঁড়ে কোথায় ফেলে দেবে, টিকিটাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক তেমনি এই ইতি দিদি যখন প্রয়োজন ছিল ইতি দিদিকে ইউজ করেছে, এখন ইতি দিদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর হ্যাঁ, ওই স্যান্ডির ভিডিওতেও অনেকে কমেন্ট করছে যে তুমি তোমার বোন এবং হচ্ছে তোমার ভাগ্নের জন্য কিছু কেনো। তো যাই হোক, ওরা কিনবে, অবশ্যই কিনবে, কিছু কন্ট্রোভার্সির ছোঁয়া তো অবশ্যই রাখবে, যেটা না হলে ম্যান্ডির ভিউজ আসবে না। তো সেটার জন্য কন্ট্রোভার্সির কিছু ছোঁয়া ও সবসময় নিজের চ্যানেলে রেখে দেয়। ভিউজের জন্য এতটা নিচে না নামলেও হয়। স্যান্ডির থাম্বনেলে চুম্মা দিয়ে থাম্বনেল হচ্ছে, এবং শর্ট ভিডিওতে চুম্মা, এতটা নিচে না নামলেও হয়, কারণ বাচ্চা মেয়েটা ধীরে ধীরে বড় হচ্ছে, ও কিন্তু একটা নিজস্ব মোবাইল রয়েছে, ও কিন্তু সবই শিখছে। আর ম্যান্ডি কি দিয়েছে, সত্যিকারের ভালোবাসা যদি সাথে থাকে তাহলে পাহাড় যথেষ্ট সুন্দর হয়, তাই না? আবার স্যান্ডির টাইটেল হচ্ছে আর একটা হানিমুন হয়ে গেল। কতবার যে এদের হানিমুন হয় আর কোনটা যে এদের সত্যি ভালোবাসা সেটা বুঝতে গেলে আমাদের সারা জীবন চলে যাবে। তবে এদের কোনটা সত্যিকারের হানিমুন আর কোনটা সত্যিকারের ভালোবাসা সেটা আমরা খুঁজে পাবো না, বুঝতে পেরেছো? তো যাই হোক, পাহাড় এর আগের বার প্রচুর দুঃখ দিয়েছে, জানি না এই লাস্ট পর্যন্ত পাহাড় ম্যান্ডিকে সুখ দিতে পারবে কিনা। তবে এখনো যত অব্দি দেখছি সুখ দিচ্ছে। যাই হোক, নেক্সট কন্টেন্ট আসছে, ম্যান্ডির মা ম্যান্ডির বাড়িতে আসছে, যার জন্য ম্যান্ডি তার মাকে ধীরে ধীরে প্রমোশন করছে, ঠিক আছে? তো দেখা যাক দাদার দেওয়া ওষুধে স্যান্ডি সত্যি সত্যি ঠিক হয়ে যায় কিনা, কারণ বিশাল জবরদস্ত একটা ওষুধ দিয়েছে। কি ওষুধ সেটা প্রত্যেকটা ভিউয়ার্স জানতে চেয়েও জানতে পারছে না। আসলে কিছু ওষুধ থাকলে তো তবে তো ম্যান্ডি জানাবে। যাই হোক, তবে ভালো অভিনয় হয়েছে কিন্তু। স্যান্ডি হচ্ছে শুভেন্দু ব্যানার্জি আর আমাদের দাদা হচ্ছে তাপস পাল, ফাটাফাটি অভিনয় হয়েছে। ম্যান্ডি যেখানে সেখানে তো অবশ্যই ডিরেকশন, তারপরে ক্যামেরা, তারপরে হচ্ছে প্রডিউসার, ডিরেক্টর,
সবকিছুই হয়ে যাবে, স্ক্রিপ্ট রাইটার সবকিছু। কারণ হচ্ছে ভাইয়ের ভ্যাকসিনটা তো আছে না, ভাইয়ের গুণগুলো সব শরীরে ঢুকে গেছে, তার উপরে পাহাড়ে গেছে, আরো সেই গুণগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।